কোরবানি শেষ হলেও থামছে না এক ছাগল কাণ্ড। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড়। ঘটনার সূত্রপাত ঈদের সপ্তাহখানেক আগে। ১৫ লাখ টাকা দামের ছাগল ১২ লাখ টাকায় কিনে ভাইরাল হন ইফাত। পরে জানা যায় তার বাবা রাজস্ব কর্মকর্তা। সরকারি চাকরি করে কিভাবে এত টাকা দামের ছাগল কিনলেন তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। ছাগলকাণ্ডের বিষয়টি জানতে বুধবার ধানমন্ডিতে ইফাতের বাসায় যায় সময় সংবাদ। ধানমন্ডির ৮ নম্বর রোডের ইম্পেরিয়াল সুলতানা ভবনের ৫ম তলায় থাকেন ইফাত। ইফাতের ফ্ল্যাটে গিয়েও পাওয়া যায়নি তাকে। আসলো আবার চলে গেল। পরিবারের থেকে হেরা কয়জন কি এটা তো আমি জানি না। পরিবার কয়জন, হেরা কয়টা ভাই কয়টা বোন হ্যাঁ তো আমি চিনি না। আচ্ছা, চলে গেছে কবে? কালকে গেছে। এদিকে সন্ধ্যার দিকে টেলিফোনে ইফাত জানান তিনি ছাগলটি কেনেননি। সাদিক এগ্রোর মালিকের কথা মতো শুধু ছাগল কেনার অভিনয় করেছেন। সাদিক এগ্রো যিনি মালিক ইমরান ভাই, উনি আমাকে বলে যে ইফাতটা যদি তুমি থাপ্পড় দাও, আমার যেহেতু উনি আমার কাছে, তো আমি ভাবছি থাপ্পড় দিতেই পারি। তার কথা অনুযায়ী আমি ছবি তুলি খাসিটার সাথে এবং সবাইকে বলি হ্যাঁ আমি খাসিটা কিনছি। আসলে খাসিটা কিন্তু আমি কিনা হয়নি এবং খাসিটা আমার বাসায়ও আনা হয়নি। সত্যিটা কি? সাদিক এগ্রোতে গিয়ে ছাগলটিকে বাঁধা অবস্থায় দেখা যায়। তারা বলছেন ইফাত ছাগলটি কেনার জন্য ১ লাখ টাকা বায়না দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার পর আর নেননি। এবার সিনে ইফাতের কথিত বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। তার দাবি ছাগল নিয়ে ভাইরাল হওয়া ইফাত তার ছেলে নন, এমনকি তার কোনো আত্মীয় স্বজনও নন। আমি নিজেও খুব সারপ্রাইজ, এমন ভাবে ট্রোল হচ্ছে যেটা আমার তো ফ্যামিলির জন্য। আমার ছেলে তো জীবনে কোনোদিন মনে করেন গরু কেনা তো দূরে, একটু ডিফারেন্ট টাইপের আর কি। তথ্য বলছে এনবিআর সদস্য মতিউর 2টি বিয়ে করেছেন। প্রথম স্ত্রী তার ক্লাসমেট লায়লা কানিজ। তিনি বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর সন্তান মুশফিকুর রহমান ইফাত। ফেসবুকেও তার বাবা মতিউর রহমানের সঙ্গে ইফাতের যুগলবন্দি বেশ কয়েকটি ছবিও পাওয়া গেছে। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।